আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যু জীবনের এক অমোঘ সত্য, যা থেকে কারও মুক্তি নেই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহুয়া তাআলা ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। কিন্তু এই কঠিন সত্যকে আমরা অনেকেই ভয় পাই। স্বাভাবিকভাবেই মৃত্যু এক কঠিন অভিজ্ঞতা। তবে কিছু এমন কাজ আছে যা করলে মৃত্যু সহজ হয় ইনশাআল্লাহ। আসুন আজ আমরা সেই বাস্তব ঘটনাগুলো এবং কাজগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত, আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার প্রতি একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করা। যখন একজন ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেন এবং তার ওপর পরিপূর্ণ ভরসা রাখেন, তখন তার মন শান্ত থাকে। তিনি জানেন যে তার সব কিছু আল্লাহর হাতে। জীবনের শেষ মুহূর্তে এই বিশ্বাস তাকে শান্তি এনে দেয় এবং মৃত্যুর কষ্ট লাঘব করে। দ্বিতীয়ত, নিয়মিত তওবা ও ইস্তেগফার করা। আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু যখন আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই এবং একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা করতেন। তওবা করার মাধ্যমে মন কলুষমুক্ত হয় এবং মৃত্যুর সময় আল্লাহর রহমত লাভের আশা থাকে। তৃতীয়ত, নামাজের প্রতি যত্নশীল হওয়া। নামাজ হল ইসলামের স্তম্ভ এবং মুমিনের জন্য মিরাজ। নিয়মিত এবং সময় মতো নামাজ আদায় করা একজন মুসলিমের জন্য অপরিহার্য। যখন একজন ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হন, তখন তার সাথে আল্লাহর সম্পর্ক সুদৃঢ় হয়। মৃত্যুর সময় এই সম্পর্ক তার জন্য সহায়ক হয়। চতুর্থত, সদা সর্বদা আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির অন্তরে প্রশান্তি নিয়ে আসে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অর্থাৎ জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ আয়াত ২৮। যখন একজন ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল থাকেন, তখন তিনি এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করেন। এই শান্তি মৃত্যুর সময় তার কষ্ট লাঘব করতে সাহায্য করে। পঞ্চমত, দান সদকা করা। দান সদকা শুধু পার্থিব উপকারী বয়ে আনে না, বরং আখিরাতের জন্য তা কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। জামে তিরমিজি হাদিস নম্বর ২৬১৪। একজন দানশীল ব্যক্তির মন উদার হয় এবং তিনি আল্লাহর রহমতের হকদার হন। এই দান মৃত্যুর সময় তার জন্য ছায়া হয়ে দাঁড়ায়। ষষ্ঠত, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের জন্যই আল্লাহ তাআলা বিশেষভাবে প্রশংসা করেছেন। উত্তম চরিত্র মানুষকে সকলের কাছে প্রিয় করে তোলে এবং আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হয়। যখন একজন ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হন, তখন তিনি মৃত্যুর সময় এক মানসিক শান্তি অনুভব করেন। সপ্তমত, আল্লাহর পথে জিহাদ করা বা শহীদ হওয়া। শহীদদের মৃত্যু অত্যন্ত সহজ এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। যদিও আমাদের সকলের জন্য জিহাদের সুযোগ আসে না, তবে আল্লাহর দ্বীনের জন্য যে কোনো ত্যাগের মনোভাবই আমাদের জন্য কল্যাণকর হতে পারে। অষ্টমত, বাবা মা এবং নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা। বাবা মায়ের সাথে সদ্ব্যবহার জান্নাতে যাওয়ার সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যখন একজন ব্যক্তি বাবা মায়ের খেদমত করেন এবং তাদের সন্তুষ্টি অর্জন করেন, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তার মৃত্যু সহজ করে দেন। নবমত, প্রতিবেশীর অধিকার রক্ষা করা। ইসলামে প্রতিবেশীর অধিকারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছেন যে আমি মনে করেছিলাম তাকে হয়তো ওয়ারিস করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৬১৪৪। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আখিরাতের পাথেয়। দশমত, দ্বীনের জ্ঞান অর্জন করা এবং তা প্রচার করা। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। এই জ্ঞান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং অন্যদেরকেও সঠিক পথের দিশা দেখায়। একজন আলেম বা দ্বীনের দায়ীর মৃত্যু অনেক সময় সহজ হয়, কারণ তারা আল্লাহর পথে জ্ঞান বিতরণ করে থাকেন। সর্বোপরি আল্লাহর সাথে একনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। যখন একজন বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন, তখন তার জন্য জীবনের প্রত্যেক মুহূর্তই আল্লাহর স্মৃতিতে কাটে। মৃত্যুর সময় এই সম্পর্ক তার জন্য এক আশ্রয় হয়ে দাঁড়ায়।
আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু সহজ করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট কাজ করা উচিত। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু সহজ হবে এবং আমরা আল্লাহর রহমত লাভ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শহীদ মুসলিম হিসেবে জীবন যাপন করার এবং সহজ মৃত্যু লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।